বিএনপি এত কিছুর পর হয়তোবা বুঝতে পেরেছে যে বাড়াবাড়িতে সফলতা নেই, যার কারণে নিজেরাই এবার লাইনে আসছে। বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক, সেই বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছে তারা তারা বলছে যে সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে যাবে না বিএনপি। এতদিন তো ওই যে নির্বাচন, তারপরে ইশরাকের বিষয়, তারপরে ওই যে সাম্য হত্যার বিষয়, এগুলো নিয়ে অতি বাড়াবাড়ি, অতিরঞ্জন যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি ব্যাপকভাবে জনপ্রিয়তা হারিয়েছে। তারপরে বিএনপির এক এক নেতা এক এক রকমভাবে কথা বলা, দুদু সাহেব মুইতা ভাষায় দিব, তারপর নির্বাচন নিজে করে ফেলবো, এই ইশরাক সাহেব তিনি নিজেই শপথ গ্রহণ করে ফেলবেন, আরও তো যা আছে ভাই অনেক কিছু। এগুলো আসলে তাদের ফল ভালো বয়ে আনবে না। সরকারের সাথেও যে নির্বাচন করে চাপ দেওয়াটা, এটাও ভালো ফল বয়ে আনবে না। তারা হয়তো বা বুঝতে পারছে, যার কারণে এখন তারা সেই জায়গাটা থেকে সরে আসছে। তাদের সুরটা নরম হয়েছে। তারা বলতে শুরু করছে যে এখন না, আমরা সরকারের সাথে সংঘাত চাই না, সরকারের আমরা সরকারের সাথে বিরোধ করব না। তো তারা কি করবেন সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তারা আন্দোলনে থাকবে, তবে কোন রকম আন্দোলন থাকবে সেটা শিথিলতা, সেটা কোনো জবরদস্তি আন্দোলন না। ডক্টর ইউনূসের সাথে জবরদস্তি, কারণ ডক্টর ইউনূসের সাথে যখন এদিকে জবরদস্তি করছে তারা, তখন সেদিকে জনগণ তাদেরকে বলছে না, আর না, নো মোর বিএনপি, এটা বলছে তারা। আওয়ামী লীগকে যেরকমভাবে দেখছে তারা, জনগণ ঠিক সেইভাবেই বিএনপিকে এই মুহূর্তে দেখতেছে। এই হয়তোবা শেষ মুহূর্তে এই জিনিসটা তারা বুঝতে পারছে। তো তারা কি বলছে আমরা আপনাদেরকে একটু শোনাই, পরবর্তীতে আরও কিছু আলোচনা করব। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে যাবে না বিএনপি, তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা করা না হলে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এতদিন তো মনে হচ্ছিল তাদের কথা শুনে যে তারা নিজেরাই নির্বাচনটা করে ফেলবে, বা নির্বাচনে যা আছে বলতে সরকারকে চাপ দিয়ে হাতের মুঠে রেখে সব কিছু আদায় করে নেবে। দেখেন তারা কিন্তু আদায় করতে পারছে না, অথচ জামাত কিন্তু তারা কৌশলে তাদের কাজ ঠিকই আদায় করে নিচ্ছে। তারা তারেক রহমানকে কিন্তু এখনও দেশের ভেতরে আনতে পারছে না। এটা তাদের সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে বড় ব্যর্থতা। তারেক রহমান দেশে থাকলে তাদের জনপ্রিয়তা দ্বিগুণ হতো, আর এই যে আউল ফাউল যে কথাবার্তা, এগুলো হতো না, আমি বিশ্বাস করি যেটা। কিন্তু জামাতের মতো কৌশলে কাজ করে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাইছে বিএনপি, এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারকে অব্যাহতভাবে চাপে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। চাপে রাখবে তারা, কারণ চাপে না রাখলে তো মনে করেন নির্বাচন বেরিয়ে আসবে না, এটা দরকার। তারপরে সোমবার রাতে চেয়ারপারসনের গুলশার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। সেই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে তিনিও নেতাদেরকে বিভিন্ন বিষয়ে তুলে বলেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে ফোরাম থেকে তারা অব্যাহতভাবে দাবি তুলবে। ঈদুল আজহার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণে বিষয় সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঐক্যমত্য কমিশনে চাপিয়ে দেওয়া কোনো সংস্কার প্রস্তাব না মানার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। ওই যে আপনি কুকুরের লেজ যতই নাড়ান না কেন, এই চুঙ্গার ভেতরে, আমরা যেটা বলি চুঙ্গার ভেতরে ভরে রাখেন না কেন, সেটা যখন ছেড়ে দিবেন তখন আবার যেটা বাঁকা সেটা বাঁকাই হবে। কারণ বিএনপি আপনি যাই বলেন না কেন, সরকারের সাথে বিরোধ রাখবেন, একটা ঘুরে ফিরে সিদ্ধান্ত যে আমরা এই সংস্কার মানব না। এদের সংস্কার আমরা, কেউ তো বলে ফেলছে যে বিদেশে থাকে বিদেশি নাগরিক, এদের সংস্কার আমরা কেন মানব? যখনই দেখবেন এই বিষয়গুলোতে আসবে, তখনই দেখবেন আপনার জনগণের দিকে একটু তাকিয়ে দেখবেন যে জনগণ আসলে তাদেরকে কি বলছে। তারা ঈদের পরে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বলতে ছোটোখাটো আন্দোলন, তারা পথসভা করতে পারে, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে বসতে পারে, তারপরে সেমিনার আয়োজন করতে পারে, এই বিষয়গুলো থাকছে আর কি, সরকারকে একটু চাপে রাখার জন্য থাকছে। তো এভাবেই তারা চাচ্ছে, তবে বড় ধরনের কোনো বিরোধে যাবে না, কারণ বিরোধে গেলেই সমস্যা, গলায় কিন্তু কাটা আটকে যাবে, তখন এদিকেও না ওদিকেও না, কোনো দিকে নিতে পারবে না, এটা বুঝতে পারছে তারা। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে বিএনপির জনপ্রিয়তা দ্রুত কমতেছে নাকি বাড়তেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দেন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।